ক্রিকেট অঙ্গনে বড় ধরনের দুটি বিপর্যয়ের খবর। একটিকে হয়তো উপেক্ষা করা যায়, কেননা সাকিব আল হাসান তো নানাভাবে বিতর্কিত। তো সেটা বাদ দিয়ে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তামিম ইকবাল বাংলাদেশ দলের প্রাক্তন অধিনায়ক, সেই তামিম ইকবাল আজকে খেলার মাঠে হার্ট অ্যাটাক করেছেন এবং খুবই গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং সর্বশেষ খবর হলো তার হার্টে একটা রিং পরানো হয়েছে। তার পরিস্থিতি নিয়ে বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে খোঁজ খবর করেছেন। ফারুক হাসান তিনি ছুটে গেছেন গাজীপুরে সর্বশেষ খোঁজ খবর নিতে তামিম ইকবালের। দর্শক, যেই ঘটনাটা সেটার খবর হচ্ছে এই ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল, কিন্তু শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ চলাকালে হুট করেই বুকে ব্যথা অনুভব করেন মোহামেডানের এই অধিনায়ক। অবস্থা গুরুতর হওয়ায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সোমবার বিকেএসপিতে ম্যাচ চলাকালে বুকে ব্যথা অনুভব করেন। এরপর ঢাকা থেকে তাকে আনতে হেলিকপ্টার পাঠানো হয়, কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে বিকেএসপির পাশে শেখ ফজিলাতুন্নেসা হাসপাতালে নেওয়া হয়। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ঢাকা লিগের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন, বলেছেন তামিমের অবস্থা গুরুতর হওয়াতে তাকে ঢাকায় নিয়ে আসার জন্য মাঠে হেলিকপ্টার নেওয়া হয়, কিন্তু শারীরিক অবস্থা বিবেচনায় পরে সিদ্ধান্ত পাল্টাতে হয়েছে। বর্তমানে সাভারে ফজিলাতুন্নেসা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন তিনি। ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছেন, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। ম্যাসিভ হার্ট অ্যাটাক, বুঝতে পারছেন দর্শক? তিনি বলেছেন, তামিম নিজেই বলেছেন যে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় চলে যাবে, ওর অস্বস্তি লাগছিল, তাই বিকেএসপির মাঠে এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হয়। হাসপাতাল থেকে ও যখন বিকেএসপিতে যাচ্ছিল আবার ব্যথা শুরু হয়, তাই দ্বিতীয়বার ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন দেখা যায় একটা ম্যাসিভ হার্ট অ্যাটাকের মতো হয়েছে। এখন পর্যবেক্ষণে আছে, আপাতত এটাই জানা গেছে, আমরা যাচ্ছি হাসপাতালে, পরে বোঝা যাবে। এই হলো খবর। সর্বশেষ হলো খবর যে এরই মধ্যে তামিমের হার্টে একটা রিং পরানো হয়েছে, তবে ওপেনার এখনো বিপদমুক্ত নন, তবে কেউ কেউ বলছেন যে তার অবস্থা এখন স্থিতিশীল। এদিকে তামিমের এই খবরে দেশের মানুষের এবং ক্রীড়াঙ্গনে দারুণ উদ্বেগ উৎকণ্ঠা। ডক্টর মোহাম্মদ ইউনূস তার খোঁজ খবর নিয়েছেন। ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ এবং কথা বলেছেন প্রধান নির্বাহী ক্রিকেট বোর্ডের নিজামুদ্দিন চৌধুরীর সঙ্গে। নিজামুদ্দিন বলছেন যে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তামিমকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার স্বাস্থ্যের অবস্থা জানতে তাৎক্ষণিকভাবে এনজিওগ্রাম করা হয়েছে। দর্শক, এই বিপর্যয়ের পাশাপাশি তার আগে যে খবরটা ব্রেকিংয়ে যাচ্ছিল যে আইএফআইসি ব্যাংকের প্রায় 4,15,00,000 টাকার চেক প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছে আদালত। সোমবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ দেন। গত 15 ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার হাসিবুর রহমান বাদী হয়ে সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে আদালতে এই মামলা করেন। অপর আসামিরা হলেন ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহগীর হোসেন, পরিচালক ইমদাদুল হক এবং মালাইকার বেগম। মামলায় সাকিব আল হাসান এগ্রো ফার্মকেও আসামি করা হয়। এটা মানে কত গোলমেলে এর মধ্যে যে সাকিব নিজেকে জড়ায় বিতর্কিত করছে, এটা মানে একটা অস্বাভাবিক ঘটনা। টাকার প্রতি এত লোভ, এত বড় ক্রিকেটার, ক্রিকেট খেলেই তার কোটি কোটি টাকা মানে মালিক সে, তারপরও তার এতে হয় না। নানান রকম ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার টাজার, জুয়া টুয়া এই সমস্ত মধ্যে ঢুকে নিজেকে একদম মানে বিতর্কিত করছে। বোলিং অ্যাকশন হওয়ায় সে নিষিদ্ধ ছিল, পরে সেই জায়গা থেকে তার সুখবর পাওয়া গেল। আর এরপর পরে এখন দেখা যাচ্ছে যে চেক জালিয়াতির মামলায় তার মানে সম্পত্তি ক্রোক করার আদেশ দিছে আদালত। মানে একদিকে দেখেন তামিম ইকবাল খেলে চলছে, এই একই সমসাময়িক খেলোয়াড় তারা, মানে কোনো রাজনীতি ফাজনীতি নাই,
খেলে যাচ্ছে, তার একটা দুর্ঘটনা। এর মধ্যে আর সাকিব আল হাসানের এটা হচ্ছে সম্পদজনিত দুর্ঘটনা। মানে দুইজনই বাংলাদেশের খুবই আলোচিত এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করা তারকা। কিন্তু দেখেন দুইজনের চিত্র মানে কোন দিকে। সাকিব আল হাসানের মানে তার রেটিংটা অনেক বেশি ভালো, বলা যায় 1 নম্বরে, কিন্তু এই নানান কেলেঙ্কারির মধ্য দিয়ে একেবারে বিপর্যস্ত অবস্থা। দর্শক, এটা দুর্ভাগ্য আমাদের আজকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।